নিশিকন্যা ও আবিরের পঞ্চম পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে বলি, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি। এই ভিডিওটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিওটি ছাড়া মাত্র সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। জান্নাত আবিরের সাথে যেই নিচে আসে, দেখে কয়েকজন লোক বসে আছে। তার মাঝে সত্যি সত্যি একজন কাজী বসে আছেন। জান্নাত হাঁ করে তাকিয়ে আছে। তাহলে কি আবির সত্যিই ওকে বিয়ে করতে যাচ্ছে? আবির জান্নাতকে পাশে নিয়ে দাঁড়িয়ে গলা উঁচু করে বলে, তোরা সবাই পরিচিত হ, ও হলো জান্নাত, মানে তোদের ভাবি আর আমার হবু বউ। খুব খুশি হয়েছে তোমরা। জান্নাতের দিকে সবাই তাকিয়ে আছে, আর এদিকে জান্নাত ভীষণ বড় শকে আছে। ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। সত্যি বলতে, বিশ্বাস হওয়ার কথাও না। আবিরের মতো রিচ হ্যান্ডসাম বিজনেসম্যান কিভাবে ওকে বিয়ে করতে পারে, তা জান্নাতের কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এদিকে জান্নাত যখন নিজের মাঝে ডুবেছিল, আবিরের বন্ধুরা ওকে সালাম দেয় আর জিজ্ঞেস করে, ভাবি কেমন আছেন? কিন্তু জান্নাত যেন তা শুনতেই পায় না। তাই আবির ওকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, এই কই হারালে? বন্ধুরা তোমাকে সালাম দিয়েছে, উত্তর দাও। জান্নাত ভাবনার জগৎ থেকে ফিরে এসে থতমত খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ভাবি মনে হয় অনেক নার্ভাস, দেখেই বোঝা যাচ্ছে। আসলে ও একটু আগে জেনেছে ওর বিয়ে, তাই। বেটা, তুই ভালো কাজ করিস না, হুটহাট সব করিস। ভাবিকে শান্ত কর আগে। আবির জান্নাতের দিকে তাকায়। ওকে খুব অস্থির লাগছে। ও জান্নাতের হাতটা শক্ত করে ধরে বলে, তুমি বলেছিলে না তোমার কাছে আমি যা চাইব তাই দেবে? আমি চাই এখন আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী হয়ে থাকো। বলো রাজি আছো? জান্নাত হাঁ করে তাকিয়ে আছে। আবিরকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে সত্যিকার খুশি। জান্নাত তা বুঝতে পারছে। আবিরের বন্ধুরা বলে ওঠে, ভাবি তাড়াতাড়ি হ্যাঁ বলে দিন, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। রসিকতা করে জান্নাত আবিরের বন্ধুদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, রাজি। আবির শুনতে পেয়ে না শোনার ভান করে বলে, কি কি শুনিনি? এই তোরা শুনেছিস? আবার বলো। রাজি বলেই মুখ ঢেকে ফেলে হাত দিয়ে। আবিরের বন্ধুরা আর কাজী সহ সবাই একসঙ্গে মাশা আল্লাহ বলে ওঠে। আবির খুশিতে অভিভূত হয়ে যায়। জান্নাতের কাছে এটা স্বপ্নের চেয়ে আর কিছুই মনে হচ্ছে না। আবির ওকে নিয়ে সবার সামনে বসে, তারপর বলে, নে এবার তোরা একে একে নিজেদের পরিচয় দে। ভাবি, আমি জামিল, ওর সেই ছোটবেলার বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। ভাবি, আমি হৃদয়, আমি ওর কলেজ লাইফের ফ্রেন্ড। আমার একমাত্র জানে জিগার বেস্ট ফ্রেন্ড ও। আর আমি রাব্বি, আমি হলাম ওর ভার্সিটি লাইফের ফ্রেন্ড। আমরা সবাই একসাথে ছিলাম ভার্সিটি থেকে, এখনো আছি একসাথে, এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ। আর আজ থেকে আপনিও আমাদের সাথে থাকবেন। কি বলিস তোরা? হ্যাঁ, আমাদের একমাত্র ভাবি বলে কথা। সবাইকে থামিয়ে জামিল বলে ওঠে, শোন তোরা সবাই, আবিরের জীবনে অনেক কিছু এসেছে গেছে, কিন্তু এই প্রথম ও এতটা সিরিয়াস কিছু নিয়ে। ভাবি, আপনি কিন্তু আমাদের ভাইয়ের জন্য লাকি চার্ম হয়ে এলেন। জামিলের কথায় সবাই একসঙ্গে সায় দেয়, আর জান্নাত মাথা নিচু করে বসে থাকে। এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। আবির তার হাত শক্ত করে ধরে বলে, জান্নাত ভয় পাচ্ছ? জান্নাত ধীরে মাথা নেড়ে বলে, না, তবে এখনো বিশ্বাস হচ্ছে না। রাব্বি হেসে বলে, ভাবি, বিশ্বাস করেন আর নাই করেন, কাবিননামায় সই করার পর কিন্তু সব সত্যি হয়ে যাবে। আবির হেসে জান্নাতের দিকে তাকায়। তার চোখে যেন একরাশ আশ্বাস আর ভালোবাসা। জান্নাত ধীরে ধীরে বুঝতে পারে, এটা সত্যি, এটা তার নতুন জীবনের শুরু। রোমান্টিক যে সিনেমার হিরোরাও হার মানবে। জান্নাত লজ্জায় আর মাথা তুলতে পারছে না। আবির হাসতে হাসতে বলে, তোদের মুখ তো আমি বন্ধ করতে পারবো না, কিন্তু ভাবি লজ্জায় মরে যাবে, একটু দয়া কর। রাব্বি মজা করে বলে, আরে দুলা ভাই, এখন থেকে তো ভাবিকে এসব শুনতে হবেই, অভ্যস্ত হয়ে যান ভাবি। সবাই হাসতে থাকে, আর জান্নাত মুখ নিচু করে হালকা হাসে। খাওয়া শেষে সবাই জান্নাতকে একে একে নানা পরামর্শ দিতে থাকে। জামিল বলে, ভাবি, আবিরকে কখনো একা ছেড়ে দিও না, ও তো আমাদেরও সময় দেয় না, তোমার হলে তো পুরাই শেষ। হৃদয় যোগ করে, আর ওকে একটু কেয়ার করো। আমরা জানি ও বাইরে কেমন স্ট্রং, কিন্তু ভিতরে একটা বড় বাচ্চা। জান্নাত লজ্জায় হাসে, আর আবির মাথা নেড়ে বলে, এই তোরা কি এসব বলছিস? জান্নাত ভয় পেয়ে যাবে। সবাই আবার হাসিতে ফেটে পড়ে। সন্ধ্যার পর বিদায়ের সময় আসে। হাসান আঙ্কেল আবিরকে বলে, বাবা, আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আমি জানি তুমি ওকে খুব ভালো রাখবে। আবির মাথা নত করে সম্মান দেখায়, নিশ্চিন্ত থাকুন আঙ্কেল,
জান্নাত আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, ওকে কখনো কষ্ট পেতে দেব না। জান্নাতের চোখ আবার ছলছল করে ওঠে। আবির ওর হাত ধরে বলে, চলো নতুন জীবনে পা দেই। গাড়িতে ওঠার সময় জান্নাত শেষবারের মতো সবাইকে দেখে নতুন জীবনের পথে যাত্রা শুরু হয়, যেখানে আবির আর জান্নাত একসঙ্গে থাকবে, একসঙ্গে হাসবে, আর একসঙ্গে ভালোবাসবে। শিখেছি যে আমাদের এক একজনের 2-3টা গার্লফ্রেন্ড আছে। হা হা রাব্বি। শালা চুপ কর, ওদের কথা বিশ্বাস করবা না। জান্নাত, মিথ্যা বলছে ওরা। আবির, তুই চুপ থাক। ভাবি, আবির রোমান্টিক হোক আর যাই হোক, ও কিন্তু অনেক ভালো। আমাদের এতগুলো গার্লফ্রেন্ড না থাকলেও আমাদের সবার একজন করে মনের মানুষ আছে, যেটা আবির নিজে ঠিক করে দিয়েছে। এর পরামর্শ অনুযায়ী গুলিই বলেই আমাদের সবার সম্পর্ক এখনো টিকে আছে। খুব শিগগিরই হয়তো খুব ধুমধাম করে আমরা বিয়ে করব। আবির পাশে না থাকলে, আমাদের পরামর্শ না দিলে হয়তো এই টানাপোড়েনের যুগে আমরা অনেক ভুল করতাম, দিন শেষে মন ভেঙে বসে থাকতাম। কিন্তু আবিরের জন্য আমরা সবাই ভালো আছি। শুধু তাই না, আমরা কিন্তু বিজনেস পার্টনারও। এর জন্য আমরা সবাই অনেক ভালো আছি। তাই যেটা বলতে চাচ্ছিলাম, আজ থেকে ওর সব দায়িত্ব কিন্তু আপনার। ওকে দেখে রাখবেন, ওর খেয়াল রাখবেন। এতদিন আমরা, হাসান আঙ্কেল, এগুলো করতাম। আজ থেকে ওর সব দায়িত্ব আপনার, ওর যন্ত্রণাগুলোও আপনার। ও আসো। আবির জামিলকে থামিয়ে গলা উঁচু করে বলে ওঠে, এই অনেক বলেছিস, ঘাম তো। ও এত কিছু কেন দেখতে যাবে? আমার খেয়াল আমিই রাখতে পারি। কথা না বলে সবাই পেট ভরে খা। খাচ্ছি তো, তুই ভাবিকে খাওয়া আগে, আমরাও একটু শিখি। হা হা হৃদয়ে। জান্নাত এখন কিন্তু লজ্জা পাচ্ছে না, কারণ ওর মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে। সেটা হলো যন্ত্রণা। আবিরের আবার কিসের যন্ত্রণা? তার মানে আবিরের বন্ধুরাও জানে আবির কিছু একটা নিয়ে কষ্টে আছে। কিন্তু সেটা কি, কি এমন যন্ত্রণা আবিরের মাঝে লুকিয়ে আছে, যেটা ওকে এতটা রহস্যময় করে তুলছে? জান্নাতকে যেভাবেই হোক সবটা জানতেই হবে। আবিরের পরিবার এবং ওর কষ্টগুলো সম্পর্কে জানতে হবে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবিরের কানে কানে কি যেন বলছে। জান্নাত দূর থেকে তাকিয়ে সব দেখছে আর ভাবছে, কানে কানে আবার কি বলছে? কোনো প্ল্যান করলো নাকি আবার? কারণ আবিরের মতোই আবিরের বন্ধুরাও দুষ্টু। বলা তো যায় না, আবার কি নাকি করে। জান্নাত একা দাঁড়িয়ে থাকায় হাসান আঙ্কেল ওর কাছে এসে দাঁড়ান, আর বলেন, মা, তোমার সাথে তো আমার ভালো মতো কথাই হলো না, তা তুমি খুশি তো? আঙ্কেল, ওনাকে পেয়ে যে খুশি না হবে, তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। একদম ঠিক বলেছ। আবির ছেলেটা অনেক ভালো। আমার নিজের হাতেই ও বড় হয়েছে। আমার চেয়ে ওকে আর কেউ ভালো চিনে না। জান্নাত এই একটা সুযোগ পেয়েছে, তাই দেরি না করে জিজ্ঞেস করে, আঙ্কেল, একটা প্রশ্ন করি? অবশ্যই মা, করো করো। ওনার পরিবারের কাউকে দেখছি না তো, তারা কোথায়? তোমাকে আবির কিছু বলেনি? না আঙ্কেল, সকালে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওনার মুখখানা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আপনি কিছু জানেন? সবই জানি মা, কিন্তু আবির যেহেতু তোমাকে বলেনি, তাই আমিও বলতে পারছি না। নিশ্চয়ই কোনো একটা কারণে ও তোমাকে বলেনি। অপেক্ষা করো, ও নিজ থেকেই সব বলবে। কিন্তু আঙ্কেল, প্লিজ একটু কিছু বলেন। আমার ভালো লাগছে না ওনাকে এভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে দেখে। শোনো, স্বামীর মনের কথাগুলো স্ত্রী যদি বের করতে পারে, তাহলে তাদের সম্পর্ক কখনো ভাঙে না। তুমিও সে চেষ্টা করো মা। সহজলভ্য জিনিস কখনো সারা জীবন থাকে না। একটুকু অপেক্ষা আর কষ্ট করতেই হবে, তাহলে না সারা জীবন পায়ে পা মিলিয়ে দুজন হাঁটতে পারবে, বুঝেছো? জান্নাত হাসান আঙ্কেলের কথার গভীরতা বুঝতে পারে। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। হাসান আঙ্কেল হাসি দিয়ে বলেন, আস্তে আস্তে সব জানবে, সে পর্যন্ত ধৈর্য ধরো। ঠিক আছে আঙ্কেল। জান্নাত বুঝতে পারে, এই যাত্রা শুধু ওর একার, কারণ এ পথ আবিরের মনের দিকে গিয়েছে। তাই শুধু ওকেই হাঁটতে হবে এই পথে, আবিরের মন পর্যন্ত যেতে হলে। জান্নাতের ভাবনায় বিরতি টেনে আবির ওকে ডাক দেয়। জান্নাত আবিরের কাছে গেলে ওর স্বামী বলে, ভাবি, আজ তাহলে আমরা যাই। আবার সময় করে একদিন আসবো। আর ভালো কথা, আবির, বড় করে পার্টি দিবি কবে? নাকি এভাবেই থাকবে? দেখি, আমি পরে ভেবে দেখব। আপাতত কাউকে কিছু জানাস না। সময় হলে সব হবে। ওর ভাইটা আগে সুস্থ হোক। বাহ, আদর্শ দুলাভাইয়ের পরিচয় দিলি। এই জন্যই তুই আমাদের সবার প্রিয়। ভাবি, দেখছেন কি আচ্ছা পোলা, খেয়াল রাখবেন কিন্তু। হাসি দিয়ে বলল, জি অবশ্যই। আবির ওর বন্ধুদের বিদায় দিয়ে বেশ হাসি খুশি মনে বাসায় ঢোকে। ও দেখে জান্নাত একা বসে আছে, বাকিরা যে যার রুমে চলে গেছে। আবির জান্নাতের কাছে এসে নিচে বসে ওর হাত দুটো ধরে বলে, কি স্বামীর জন্য অপেক্ষা করছিলে? জান্নাত খুব লজ্জা পায়। আবিরের স্পর্শে ওর শরীরে কাটা দিয়ে ওঠে। নিজেকে সামলে মাথা নিচু করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, ইসস, কি লজ্জা আমার লজ্জাবতীটার। লজ্জায় লাল টুকটুকে গোলাপ হয়ে যাচ্ছে। জান্নাত মাথা নিচু করে মিটমিট করে হাসছে। আবির ওর হাত দুটো নিয়ে খেলতে খেলতে মুচকি হাসি দিয়ে বলে,
আজ একটা বিশেষ রাত মনে আছে তো? জান্নাত অবাক হয়, নিজেকে প্রশ্ন করে, আজ আবার কিসের বিশেষ রাত? আবির জান্নাতের মুখের ভঙ্গি দেখে বুঝে ফেলে যে ওর মনে নেই। আবির উঠে দাঁড়িয়ে খপ করে জান্নাতকে কোলে তুলে নেয়। জান্নাত অবাকের সাথে লজ্জা পায়। আবির ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, বোকাটা, আজ আমাদের বাসর রাত ভুলে গিয়েছো? জান্নাতের চোখগুলো দেখার মতো হয়। আবির ওকে দেখে হেসে দেয়, উপরে ওদের রুমে যেতে যেতে বলে, আজ ভাবছি ফোনটা একদম বন্ধ করে লুকিয়ে রাখবো, তারপর বেড়ে যাব। ভালো হবে না, কেউ মেসেজ দিয়ে আর ডিস্টার্ব করবে না। হাহা। জান্নাত অসহায় মুখ করে মাথা নাড়িয়ে না না করতে থাকে। আবির হাসতে হাসতে বলে, আজ আর কোনো না চলবে না, আজ শুধু দুষ্টামি চলবে, হা হা। জান্নাত যে কি পরিমাণ লজ্জা পাচ্ছে তা বলার বাইরে। আবির ওকে নিয়ে রুমে ঢুকে নামিয়ে দেয়। জান্নাত দৌড়ে একদিকে গিয়ে দাঁড়ায়। আবির আস্তে আস্তে দরজাটা লাগিয়ে দিয়ে জান্নাতের দিকে ঘুরে তাকায় আর মিটমিট করে হাসতে থাকে। জান্নাত লজ্জায় আর ভয়ে আবিরের কাছ থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। আবির অটো হাসি দিয়ে বলে, ইতিহাসে আজ প্রথম বাসর রাতে জামাই তার স্ত্রীর সাথে হাডুডু খেলবে। জান্নাত, আজ তোমায় ছুতে পারলে কিন্তু তুমি আমার। বলেই আবির হেসে দেয়। জান্নাতও হেসে ফেলে, ও খুব মজা পায়। আবির ওকে হাডুডুর মতো করে ধরার চেষ্টা করে আর জান্নাত দৌড়ে পালায়। ওরা দুজনই খুব মজা পাচ্ছে। আবির ইচ্ছে করেই জান্নাতের সাথে মজা করছে, না হলে এক সেকেন্ড লাগে না জান্নাতকে ধরতে। ওরা এভাবে দৌড়াদৌড়ি করতে করতে একসময় আবির জান্নাতকে ধরে ফেলে, ওকে জানালার পাশের দেয়ালটায় চেপে ধরে। দুজনই হাঁপিয়ে গিয়েছে, সবচেয়ে বেশি জান্নাত। ও আবিরকে এত কাছে পেয়ে খুব লজ্জা পাচ্ছে। আর আবির জানালা দিয়ে আসা জোছনার আলোতে জান্নাতকে দেখছে। রুমে অল্প আলোর বাতি জ্বলায়, জোছনার আলোটা বেশ লাগছে। সে আলোতে জান্নাতের মুখখানা অসম্ভব লাবণ্যময় আর মায়াবী হয়ে উঠেছে। আজ জান্নাতের কিন্তু কোনো অস্বস্তি কিংবা সংকোচ নেই, কারণ আজ ওর স্বামী ওকে স্পর্শ করছে। আবির জান্নাতের দিকে মুচকি একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে। ও মুখ নিচু করে থাকায় আবির ওর মুখটা তুলে ওর দিকে করে। জান্নাত চোখ বন্ধ করে আছে। আবির জান্নাতের নরম মিষ্টি ঠোঁটের দিকে একবার তাকিয়ে ওর চোখ দুটোতে আলতো করে পরশ বুলিয়ে দেয়। স্বামীর স্পর্শ পেয়ে জান্নাত অজানা শিহরণে একটু কেঁপে ওঠে। আস্তে আস্তে করে চোখ মেলে আবিরের দিকে তাকায়, দেখে আবির জলজল নয়নে ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবির বলে ওঠে, কোন এক নিশিরাতে তুমি ছিলে একদম অপরিচিতা, আজ তোমায় বিয়ে করে বানিয়ে ফেললাম চিরচেনা। তোমার এই জ্যোৎস্নাসিক্ত মুখখানা আর মিষ্টি ঠোঁট আমায় প্রতিনিয়ত করছে পাগল। যত যাই হোক, সারাটা জীবন তোমার সঙ্গ চাই, জানি না পাবো কিনা, কারণ তুমিহীনা এই আমি কিছুই না। জান্নাত স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আবির শুধু হাসছে, হাসতে হাসতে বলে, কেমন লেগেছে? মনের কথাগুলো কবিতার ভাষায় বলে দিলাম। অবশ্য জানি না এটা কবিতা হয়েছে কিনা, তবুও তোমার জন্য একটু চেষ্টা করা মাত্র। খুশি হয়েছো? জান্নাত কিছু না বলে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবিরও তার ব্যতিক্রম করেনি, দুজন দুজনকে অনুভব করছে। জান্নাত আস্তে করে বলে, কাউকে মুহূর্তেই খুশি করতে পারা কিন্তু সবাই পারে না, তবে আপনি সেটা খুব ভালো পারেন। আপনি প্রতিনিয়ত আমাকে খুশি করেই যাচ্ছেন। শুধু খুশি না, অনেক অবাকও করেন আমাকে। বলেন তো, আর কত কিছু লুকিয়ে রেখেছেন নিজের মধ্যে? সময় হলে সবই জানবে। এখন শুধু তুমি নামক এই মানুষটাকে নিয়ে থাকতে চাই। কে জানে, কাল নাও পেতে পারি তাকে। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার পাশে থাকবো, শুধু আপনার হয়ে। তুমি তো ছাড়বে না, সেটা আমি জানি, কিন্তু যে তোমাকে ধরেছে, সে যদি মাঝপথে হারিয়ে যায়, তার কথা বললাম। আবিরের কথাটা জান্নাতের কাছে কেমন অদ্ভুত আর রহস্যময় লাগে। আবির ঠিক কি বুঝাতে চাইল? জান্নাত প্রশ্নবোধক চাহনি নিয়ে আবিরের দিকে তাকায়। আবির মুচকি হাসছে, সেই আগের মতোই। জান্নাত কিছু একটা জিজ্ঞেস করতে নিলে আবির ওর নরম ঠোঁটটায় আঙুল রেখে ওকে থামিয়ে দেয়। জান্নাত কিছু বুঝে ওঠার আগেই আবির আবার ওকে কোলে তুলে নেয়। জান্নাত বুঝতে পারছে না আবির কি করতে যাচ্ছে। ও বলে উঠে, কই যাচ্ছেন আমাকে নিয়ে? আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে। জান্নাত ভাবছে, কি এমন ইচ্ছা আবিরের? ওর একটু ভয় ভয় করছে মনে মনে। আবির ওকে নিয়ে রুম থেকে বের হয়ে। বন্ধুরা, আজকের জন্য গল্পটি এখানে ইতি। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।